হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিফা কিচেন অ্যান্ড সিম্পল লাইফস্টাইল। আজকে আমি শসার মালাইকারি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কি কি উপকরণ লাগছে একবার দেখে নিন। শসাকে ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন বাটা, তেজপাতা, নিয়েছি আমড়া 6-7টার মতো, নিয়েছি নারকেলের দুধ, আর নিয়েছি আলু, বড় সাইজের 2টো আলু। চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। একটা পরিষ্কার কড়া নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে অ্যাড করব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। এবার অ্যাড করব তেজপাতা, দিয়ে দেবো আলুকে কুচি করে রাখা। পেঁয়াজের সঙ্গে আলুটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। আলুটাকে ফ্রাই করে নেওয়ার পর এতে অ্যাড করব শসা কুচি। শসাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এতে অ্যাড করব দুধ, নারকেলের দুধ অল্প অ্যাড করব। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে কভার করে দেব। 5 মিনিট কভার করে রেখেছিলাম। এবারে এটাকে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার অ্যাড করব হলুদ গুঁড়ো 2 চা চামচ, লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ। এবার উপকরণগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। অ্যাড করব। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে কভার করে দেব। 5 মিনিট কভার করে রেখেছিলাম। এবারে এটাকে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার অ্যাড করব হলুদ গুঁড়ো 2 চা চামচ, লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ। এবার উপকরণগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর উপরে দুধ অ্যাড করব। পুরো রান্নাটা দুধ দিয়েই হবে। 10 মিনিট মিডিয়াম আঁচে কভার করে রাখবো। গ্রেভিটা ফুটে গেছে, এর মধ্যে অ্যাড করব নুন। এবার অ্যাড করব স্বাদ মতো চিনি। একটু নাড়াচাড়া করে দেব। এটাকে আবারও 10 মিনিটের জন্য কভার করে দেব।
10 মিনিট পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমড়াটাকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এবার এটা কভার করে দেব। 2 মিনিট কভার করার পর এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। এটাকে এবার নাড়াচাড়া করে 2 মিনিট কভার করে এটা কমপ্লিট হয়ে যাবে। আমার রেডি শসার মালাইকারি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।